শীতের সময় খেজুরের রস কার না পছন্দ, এবং রসটা যদি হয় গাছের একদম টাটকা রস। শীত মৌসুমের ছুটিতে এসেই বন্ধুকে নিয়ে প্ল্যান করলাম এবার খেজুর গাছের রস খাবো। কিভাবে রস খাওয়া যায় সেটাই আমরা দুজন মিলে প্ল্যান করলাম। আমার বন্ধু আমাকে বলল যে আমাদের পুকুরের ধারে অনেকগুলা খেজুর গাছ কাটছে। দুইজন দিনের বেলায় ঠিক করলাম যে আজকে খেজুরের রস খাবো। প্ল্যান অনুযায়ী বেরিয়ে পড়লাম ঠিক রাত 12টায়। গ্রামে 12টা মানে কিন্তু অনেক রাত। এটাই মুখ্যম সময় রস খাওয়ার। বন্ধু গাছে উঠে রস পাড়ছে আর আমি নিচে থেকে লোকজন দেখছি, এবং আমাদের রস পাড়ার মিশনটা সাকসেসফুল হয়েছে। রসের হাঁড়িগুলো একটা বাগানের মধ্যে এনে রসগুলা এক হাঁড়িতে ঢালতেছি। দেখি ও মা, অনেক রস। এবার রস খাওয়ার পালা। রসটি এক হাঁড়িতে ঢেলে অন্য হাঁড়িতে সেকলাম, কারণ ওভাবেই গাছ থেকে পেরে রস খাওয়া যাবে না। রাতের বেলা গাছে অনেক ইঁদুর বাদুর পশু পাখি বসে থাকে, না সেকে রস খাইলে সেই রসটি হবে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই রসটি ভালোভাবে বারবার করে ছেঁকতেছি, যাতে রসটি পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এবং গ্রামে যারা রস কাটে গাছেরা অনেক চালাক। হাঁড়ি পেতে হাঁড়ির ভিতরে কালা কচু দিয়ে রাখে, যাতে কোনো লোক চুরি করে না খাইতে পারে। রসটি ভালোভাবে পরিষ্কার করে আমরা আবার চলে গেলাম সেই গাছের কাছে। হাঁড়িটি গাছে যেভাবে ছিল সেভাবে আবার পেতে রাখি, যাতে গাছে না বুঝতে পারে যে আমরা রস পেরে খেয়েছি, এবং কারোর ক্ষতি করাও তো ঠিক না। তাই হাঁড়িটি যেভাবে ছিল সেভাবে আবার জায়গায় রেখে দিলাম। গাছে উঠে গাছের রস চুরি করা কোনো বিষয় না। বিষয়টি হচ্ছে নেক্সটে যখন আবার গাছে হাঁড়ি বাঁধতে যাব, তখনই হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয়। যদি কেউ দেখে ফেলে। রস পাড়ার সময় কেউ দেখলো না, কিন্তু হাঁড়ি বাঁধার সময় যদি দেখে ফেলে, বিষয়টা সত্যিই অনেক দুঃখজনক হয়। এবং আমার বন্ধু তাড়াহুড়ো করে রসের হাঁড়িটি বাঁধছে, এমন সময় আমাদের সাথে একটা ঘটনা ঘটলো। অপর পাশ থেকে ভেসে আসছে বন্ধু এনামুলের বইয়ের কান্নার আওয়াজ। আওয়াজটি শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি চারপাশে ভালোভাবে লাইট মেরে দেখছি যে কেউ আছে নাকি। এদিকে বন্ধুর গাছে হাঁড়ি বাঁধা শেষ। বন্ধু আমার সব দিক থেকেই ঠিকঠাক, কিন্তু ওর একটা সমস্যা আছে, ও কোনো প্যান্টে বেল্ট পরে না। বিষয়টি অনেক দুঃখজনক, আমার লজ্জা লাগে। আমাদের গাছে হাঁড়ি বাঁধা শেষ, কিন্তু মন মানছে না। আরো মনে হচ্ছে যে আরো রস পারি। যেই কথা সেই কাজ, বন্ধু আমার আরেকটি গাছে উঠতেছে। আমি ভেবেছিলাম এই হাঁড়িটাও হয়তো পারবে, কিন্তু হাঁড়িটি ভালোভাবে চেক করে দেখে যে হাঁড়ির ভিতরে কালা কচু দিয়া। ছোট ছোট গাছে গাছিরা কালা কচু দিয়ে রাখে, যাতে কেউ রস চুরি করে না খাইতে পারে। গ্রামের গাছিরা অনেক চালাক হয়। অবশেষে হাঁড়িগুলা পেতে চলে আসলাম আমাদের রসের কাছে। রসগুলা ভালোভাবে চুলার উপর দিয়ে জাল দিয়ে নিচ্ছি, যেন এর ভিতরের বিষাক্ত পয়জনগুলো দূর হয়ে যায়। এবং মোটামুটি অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমাদের রসটা সচ্ছল হয়। দেখতে পাচ্ছেন যে আমাদের রসের কালারটা কিরকম ভিন্ন হয়ে গেছে। এতেই বোঝা যাচ্ছে যে আমাদের রসটা এখন খাওয়ার উপযোগী। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ব্লগটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আপনাদের উৎসাহতে আরো ভালো ভালো ব্লগ করতে পারি।